এটাই শেষ মেগা। দিতিপ্রিয়া বিতর্কের মাঝে চিরদিনের জন্য সিরিয়াল ছাড়ার ঘোষণা জিতু কমলের। সাত সকালে ভিডিও মারফত বোমা ফাটালেন জিতু। কি জানিয়েছেন অভিনেতা, বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন ও হাইপ অপশানে ক্লিক করে ভিডিওটি হাইপ করে দিতে পারেন। প্রথমে দেখে নিন জিতু কমল কি বলছেন। গুড মর্নিং এভরিওয়ান। ডিজিটাল মিডিয়ার আমার সমস্ত বন্ধুদের, সবজিওয়ালা যাচ্ছে, ডিজিটাল মিডিয়ার সমস্ত বন্ধুদের সুপ্রভাত, অনেক অনেক অভিনন্দন, গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা। একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমি তো আমার আত্মীয় মনে করি এবং লিটারেলি মনে করি। আমি একা থাকি, আমার ঘরে একাই থাকি, মাঝে মাঝে মা আসে, ভালো মন্দ রান্না করে খাইয়ে দিয়ে যায়। একটা ছোট্ট অ্যানাউন্সমেন্টের জন্য এখানে আসা, কারণ দর্শক আমাকে জিতু কামাল তার নিচে যে একটার লেখার সাহস, একটার লেখার অধিকার দিয়েছেন, সেই দর্শকদের না জানিয়ে কোনো কাজই আমি খুব একটা করি না। খুব আনন্দের সঙ্গেই জানাচ্ছি, দিস ইজ মাই লাস্ট মেগা। এই মেগাটা, যে ধারাবাহিকটা চলছে, যে টেলিভিশন প্রজেক্টটা চলছে, চিরদিনই তুমি যে আমার, এটা আমার লাস্ট টিভি সিরিয়াল। এরপরে টিভি সিরিয়াল আমি আর করব না। আমি আশা রাখব, প্রত্যেক দিন তো আমরা চ্যালেঞ্জের মুখোমুখি পড়ি, তো আমার ইউনিট, আমার প্রোডাকশন হাউস এবং জি বাংলা, তারা একটা চ্যালেঞ্জ নিয়েছে, আপনারা সকলেই জানেন, সেটা আর বিস্তারিতভাবে বললাম না। আশা রাখব আপনারা আমাদের সাথে থাকবেন, আমাকে যেভাবে ভালোবেসেছেন সেই আশীর্বাদটুকু একটু বাড়িয়ে দেবেন কিছুদিনের জন্য। সত্যি আমরা চ্যালেঞ্জের মুখে পড়েছি। বিহাফ অফ মাই প্রোডাকশন হাউস, জি বাংলা, আমার টেকনিশিয়ানস, সর্বোপরি আমার টেকনিশিয়ানস, যারা দিন আনে দিন খায় আর কি, কাজ বন্ধ হয়ে গেলে তাদের কালকে থেকে সত্যিকারের প্রবলেম হবে, তাদের দিকে তাকিয়ে আমাদের সিরিয়ালের নাম, সেই নামকে যথাযথ করবেন, চিরদিনই তুমি যে আমার। আমি চাই আমার দর্শক, আমার টেলিভিশনের সমস্ত দর্শক, চিরদিনই তুমি যে আমারের মতোই আপনারা থাকবেন, চিরদিনই সত্যি আপনারা যে আমার, এটা একটু প্রমাণ করবেন। দিস ইজ মাই লাস্ট মেগা, প্লিজ ব্লেস মি, আশীর্বাদ করুন। পরবর্তীকালে যে কাজই করি মন দিয়ে করতে পারি, এখন যেভাবে করছি সেভাবেই মন দিয়ে করতে পারি, এতটুকু আশা রেখে আমাদের এই চ্যালেঞ্জকে আপনারা, এই যুদ্ধটাকে আপনারা প্লিজ জেতাবেন। আজকে থেকে এক নতুন শিল্পীর নতুন পথ চলা। প্লিজ 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 ব্লেস হার, ব্লেস আস। আর কি বলবো, আপনাদের কাছে নতুন করে তো চাওয়ার কিছু নেই। আমি খুব একটা ভগবানের কাছে চাই না, কিছুই চাই না, বিশেষ করে আশীর্বাদ এবং সকলের মঙ্গল ছাড়া কিছুই চাই না, বিনয় করছি না। এটাও জানি যে সব দর্শক আমার হতে পারে না, সবাই আমার সুনাম করতে পারে না, কিন্তু যারা সুনাম করে তাদের তো আমি ফেলে দিতে পারি না, তাদের কাছে আমি দায়বদ্ধ। এবং যারা বদনাম করে অথবা কিছুই করে না, তাদের কাছেও জানান দিই যে এটা আমার লাস্ট মেঘা। সো প্লিজ ব্লেস মি এবং পাশে থাকবেন, চিরদিনই আপনারা যে আমার। থ্যাংক ইউ। সকাল এনিওয়ে, থ্যাংক ইউ। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক নিয়ে নিত্যদিন নিত্য নতুন আপডেট। সহ অভিনেতা জিতু কমলের সঙ্গে দ্বন্দ্বে সোমবারই ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন দিতিপ্রিয়া রায়। গত 7 দিন ধরে ধারাবাহিকে সেট নায়িকাহীন থাকার পর ইতিমধ্যেই দর্শক মহলের চর্চায় নতুন অপর্ণা শিরিন পাল। যদিও নতুন নায়িকাকে নিয়ে সোশ্যাল পাড়ায় দ্বিমত। এবার যাবতীয় বিতর্কের মাঝেই সপ্তাহান্তের সকালে চিরদিনের জন্য মেগা সিরিয়াল ছাড়ার ঘোষণা করে বোমা ফাটালেন অভিনেতা জিতু কমল। শনিবার সকালে ফেসবুক ভিডিওয় অভিনেতা জানান, খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, এটাই আমার শেষ মেগা সিরিয়াল। এরপর আর কোনো ধারাবাহিকে অভিনয় করব না। এরপর দিতিপ্রিয়ার নাম না করেই নায়িকা বদল প্রসঙ্গে জিতুর সংযোজন আমাদের কলাকুশলী প্রযোজনা সংস্থা এবং চ্যানেলের তরফ থেকে একটি চ্যালেঞ্জ নিয়েছে। কী চ্যালেঞ্জ নিয়েছে সেটা বিস্তারিত বললাম না, তবে আশা রাখছি আপনারা আমাদের সাথে থাকবেন। যেভাবে পাশে থেকেছেন সেভাবে আরও কিছুদিন পাশে থাকবেন, নইলে আমার টিমের কলাকুশলী যারা দিন আনে দিন খায়, কাজ বন্ধ হলে তাদের সমস্যা হবে। তাদের দিকে তাকিয়ে আমাদের সিরিয়ালের নাম সার্থক করবেন, চিরদিনই তুমি যে আমার। আমি চাই দর্শকরা চিরদিনই আমার পাশে থাকবেন এভাবেই।
নতুন অপু শিরিনের জন্যও দর্শকের কাছে আশীর্বাদ চেয়ে নিয়েছেন তিনি। অভিনেতার মন্তব্য, আজ থেকে এক নতুন শিল্পীর নতুন পথ চলা। অনুরোধ করছি ওকে আশীর্বাদ করুন। শেষ করার আগে ভিডিও আবারও যোগ করলেন, এটাই আমার শেষ মেগা সিরিয়াল। আশীর্বাদ করুন পরবর্তীকালে যে কাজই করি সেটা যেন মন দিয়ে করতে পারি। আশা করছি আপনারা পাশে থেকে আমাদের এই যুদ্ধে জেতাবেন। জিতুর এহেন মন্তব্যে আবারও সিরিয়ালের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। তাহলে কি খুব শিগগির শেষ হচ্ছে চিরদিনই তুমি যে আমার? যদিও সেই উত্তর অধরা। তবে ছোট পর্দায় যে জিতুকে মিস করবেন তার ভক্তমহল, তা বলাই বাহুল্য। উল্লেখ্য, 2018 সালে অর্ধাঙ্গিনী ধারাবাহিকের হাত ধরে টেলিপর্দায় পা রেখেছিলেন জিতু। পরবর্তীতে একাধিক সিরিয়ালে তার অভিনীত চরিত্র টেলিদর্শক মহলে জনপ্রিয় হয়েছে। বর্তমানে বড় পর্দাতেও তার কাজের সংখ্যা একাধিক। এমনকি কেন্দ্রীয় চরিত্রেও মন জয় করেছেন এই অভিনেতা। ঝুলিতে একগুচ্ছ ছবিও রয়েছে। সেই জন্যই কি চিরদিনের জন্য ছোট পর্দাকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন জিতু? এ প্রসঙ্গে অবশ্য অভিনেতা বিস্তারিত কিছু জানাননি। তবে চিরদিন তুমি যে আমার ধারাবাহিক যে তার শেষ সিরিয়াল, সেটা নিশ্চিত করেছেন জিতু কমল। তো বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই রাখবেন কমেন্ট বক্সে। এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে।